নমস্কার। জয় মা তারা, জয় গুরুবাম। আশা করি কম বেশি প্রত্যেকেই মা তারার আশীর্বাদে ভালো আছেন। যাই হোক, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা না করে থাকতে পারলাম না। বছরের শেষ দিনে অন্তত আপনাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এলাম। সংখ্যাতত্ত্বের দুনিয়ায় আপনাদের জন্য 2026 সালটি কেমন যাবে আপনারা কম বেশি অবশ্যই সেটা নিজেরাই দেখতে পারবেন। এবার দেখার নিয়মটা কি, নিশ্চয়ই সেটা জানতে ইচ্ছা করছে। তার জন্য আপনাদেরকে অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসতে হবে। এবার বলি, ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে 8 তারিখ, যে কোনো ইংরাজি মাসের হতে পারে। এবার ধরুন কোনো কারণে এটা যদি ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ 8+2, এটা প্রথমে আপনি যোগ করে নিলেন, তাহলে 10 আসছে, 1 আসবে। এবার 2026, দেখা গেল 2026 সালটি বছরটি হচ্ছে সূর্যের বছর, অর্থাৎ এটাকেও যোগ করলে যখন দেখা যাচ্ছে 2 আসছে। অতএব সেইভাবে আপনারা ধরুন কারো এরকম ডেটে জন্ম, যে 27 তারিখে জন্ম, তাহলে সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে। কারো কারো দেখা যায় 24 তারিখে জন্ম, কারো কারো দেখা যায় 25 তারিখে জন্ম, প্লাস আপনার মাসটিকে যোগ করতে হবে। অর্থাৎ 25 হলে 5+2, আর এদিকে যদি আপনাদের 27 হয় তাহলে 2+7, প্লাস আপনার মাস জানুয়ারি হলে 1 যোগ করবেন। এবারে যোগ হয়ে গেল। এবার তারপরে ধরুন 2026টি এমনি সবাই আমরা কম বেশি দেখেছি, ইউটিউবে বহু ভিডিও দেখেছি, বহু লোকে বহুভাবে বলেছেন, বহু অ্যাস্ট্রোলজার বন্ধুরা আমাদের ইন্টারনেট জগতে বহুভাবে এই বিষয়টাকে নিয়ে আলোচনা করেছেন। এবারে ঘটনা হচ্ছে, ধরুন আপনি দেখলেন আপনার 1 এলো, মানে আপনার ডেট অফ বার্থ, আপনার মান্থ এবং 2026 সালটিকে যোগ করার পরে দেখা গেল 1 এসছে। সেক্ষেত্রে জানতে হবে আপনাদের এই 2026 সালে হঠাৎ করে কোনো প্রাপ্তি হতে পারে, হঠাৎ করে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। এবং যারা শিক্ষার্থী আছেন, যারা পড়াশোনার মধ্যে আছেন, তাদের পড়াশোনায় অনেক গুরুত্বপূর্ণ ফলাফল তারা পেতে পারে। হঠাৎ ভালো কিছু জীবনে অ্যাচিভমেন্ট আসতে পারে, হঠাৎ করে ভালো কোনো জায়গা সম্পত্তি কিনতে পারেন। এগুলো কি দেখবেন আপনাদের জীবনে 30 থেকে 40% মিলবে। এবার ধরুন কারো ক্ষেত্রে 2 এসছে, তাহলে জানবেন সেই মানুষটার জীবনে 2 অর্থাৎ সন্ধি। আমার একটু বলাতে মিস্টেক হয়েছে। 1 অর্থাৎ সূর্য, সূর্যের বছরে সবসময় মান, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি বৃদ্ধি পায়। এবারে কাদের ক্ষেত্রে হবে, যাদের কিনা টোটাল যোগফলটি 1 আসবে তাদের জন্য ওটা প্রযোজ্য। এবার যাদের 2 আসছে তাদের জন্য 2026 সালে চঞ্চলতা করলে হবে না, এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আসাটা ঠিক হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা আসতে পারে। যে কোনো জিনিস খুব ভেবেচিন্তে করতে হবে, এবং পরিবারের সহযোগিতা নিয়ে করতে হবে। এবং পড়াশোনা করলে অবশ্যই আপনাদেরকে একটু নিজেদেরকে কন্ট্রোল হতে হবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মারফত থেকে দূরত্ব বজায় রাখতে হবে, রেখে চলতে হবে। এবার যাদের 3 আসছে, 3 মিন্স বৃহস্পতি, অর্থাৎ যাদের বৃহস্পতি আসবে, অর্থাৎ 3 আসবে যোগফলটি, তারা জানবেন 2026 সালে কিন্তু তাদের জন্য ভালো কিছু বয়ে আনতে চলেছে। কোনো সুখবর হতে পারে, কোনো সন্তান বাড়িতে জন্মগ্রহণ করতে পারে, হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন বা ধরুন কোনো বৈবাহিক সম্পর্ক, ভালো সম্পর্কে জড়িত হতে পারেন কোনো মানুষ, কোনো মানুষের অ্যাচিভমেন্ট হতে পারে। চাকরি পাচ্ছিল না এতদিন ভালো জায়গায়, তাদের ভালো চাকরি হয়ে যেতে পারে। ভালো জায়গা থেকে পড়াশোনার সুযোগ আসছিল না, সেগুলো পেতে পারে। এইগুলো হতে পারে অবশ্যই। আর এরই মাঝখানে বলে রাখি, যারা এখনো আমাকে ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করতে ভুলবেন না। এবার যাদের ক্ষেত্রে 4 আসছে, তাদের জন্য এই বছরটি অবশ্যই একটু ভেবেচিন্তে চলতে হবে, একটু নিজেদেরকে সংযত রাখতে হবে, এবং গুরুজনদের পরামর্শ মেনটেন করে চলতে হবে। চাকরি ক্ষেত্রে বসেদের সঙ্গে ঠিকঠাকভাবে সম্পর্কটা ঠিক রাখতে হবে। জীবনে চলার পথে যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকে সমাধানের পথ খুঁজতে হবে। এবং 4 মিন্স কিন্তু রাহু, অর্থাৎ এই যাদের 4 আসবে টোটাল সংখ্যায় 2026কে
যে সংখ্যা আসছে 1 সেটার সাথে যখনই তারা দেখবে যে তাদের 4 আসছে, তাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পারলে প্রতি মঙ্গলবার দিনকে বজরংবলীর মন্দিরে পুজো দিতে হবে। সে আপনার সামর্থ্য অনুসারে। যাই হোক, এবারে যদি কারো 5 আসে, 5 মিন্স বুধ, যাদের 5 আসবে তারা জানবেন তাদের জন্য এই বছরটি ব্যবসা সূত্র, যারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি পাবে, নতুন ব্যবসার যোগাযোগ চলে আসবে, নতুনভাবে আপনি বাঁচার একটা উৎস পাবেন। জীবনে চলার পথে অনেক কঠিন থেকে কঠিন পদক্ষেপ আপনাকে হয়তো নিতে হতে পারে, সেগুলো আপনার জন্য মঙ্গলকারী হবে। শিক্ষার দিক দিয়ে আপনার এই বছরটি বেশ ভালো যাবে এবং যাদের 6 আসবে অর্থাৎ শুক্র, তাদের ক্ষেত্রেও মোটের উপর খুব খারাপ নয়, তাদেরও ভালো যাবে। তাদেরও এবছরে বেশ ভালো ভালো অ্যাচিভমেন্ট আসবে, ভালো পজিশন থাকবে, সবকিছু ঠিকঠাক থাকবে, তাদের জীবনে সুখ সাধনের বৃদ্ধি পাবে। যাদের এতদিন বিবাহ যোগ হওয়ার সত্ত্বেও বৈবাহিক সম্পর্কে কোনোভাবে আসতে পারছিলেন না, বিয়ে হচ্ছিল না, তাদের জন্য এই 2026 সালটি বেশ ভালো কাটবে। বিয়ে যোগাযোগ হঠাৎ করে হতে পারে। যাদের 7 আসবে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান থাকতে হবে, কেন কেতু, অর্থাৎ নিজেদেরকে খুব সংযত এবং সাবধানে চলাফেরা করতে হবে। বদনাম না হয়ে যান সেরকম কোনো কাজ করবেন না। এই বছর অন্তত পক্ষে আপনারা প্রতি সপ্তাহে অন্তত সোমবারটিকে শিবের বারে সঙ্গে জড়িয়ে রাখুন এবং শিব উপাসনা করুন। যতটা সম্ভব বাড়ির সামনাসামনি কোনো শিব মন্দির, প্রতিষ্ঠিত শিব মন্দিরে যাবেন, শিবকে নিত্যদিন সেবা দেওয়ার চেষ্টা করবেন, না হলে অ্যাটলিস্ট আপনারা এই 15টা দিন করবেন। এবার যাদের দেখা গেল আপনার 8 আসছে, তাদের শনি অর্থাৎ স্যাটার্ন, তাদেরকেও কিন্তু সাবধানে থাকতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, কোনো বয়স্ক ব্যক্তিকে কোনো রকম কটু কথা বলতে পারবেন না, জীবনে চলার পথে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের 8 আসছে তাদের জন্য এই বছরটি একটি কঠিন বছর হতে চলেছে। যাই হোক দর্শক বন্ধুরা, তারা অবশ্যই মা দুর্গাকে ডাকবেন এবং শিবকে ডাকবেন, দক্ষিণা কালীকে ডাকবেন। আপনারা যাকে মনে করবেন একটি ইষ্ট দেবতা তাকে ডাকবেন, তাকে পুজো আশ্রয় করবেন, মন থেকে ডাকবেন, অবশ্যই সাথ দেবে। এবার যাদের 9 আসছে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে হঠাৎ করে ভালো ভালো স্বপ্ন পূরণের দিন আসতে পারে, স্বাস্থ্যগত দিক থেকে উন্নতি দেখা যাবে, বৈবাহিক সম্পর্কে ভালো ভালো সম্পর্কে অনেক সুস্থতা পাবেন এবং জীবনে চলার পথে অনেক কষ্ট থেকে আপনাদের সমস্যা মিটবে এবং এটা দেখা যাবে যে চলার পথে অনেক বাধা বিঘ্ন থাকার সত্ত্বেও কিন্তু আপনারা ঠিকঠাক এগিয়ে যেতে পারবেন। 30 থেকে 40% মিলবে, পুরোটা মিলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করতে ভুলবেন না। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারম, নমস্কার, জয় হিন্দ।